আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপু আপনার নামটা বলবেন? আমার নাম সোনিয়া। হোম ডিস্ট্রিক্ট? রাজশাহী নওগাঁ। পরিবারে কে কে আছে? পরিবারে শুধু মা আছে আমার। ও আচ্ছা। আপু নামাজ কালাম পড়া হয় তো? হ্যাঁ, পড়ি। কোরআন পড়তে পারেন? হ্যাঁ। ও আচ্ছা। তো মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? আমার একজন মনের মানুষ লাগবে তাই। ও আচ্ছা। জি। তো আমাদের এখানে তো মূলত এর আগেও আপনি আসছিলেন, তো এখনো কি কোনো সাড়া পাননি নাকি? না, সারা পাইনি দেখেই তো আসলাম। তো আপনি কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন? আমার বয়সটা ম্যাটার না, আমার দরকার একজন ভালো মনের মানুষ যে আমাকে বুঝবে। ও আচ্ছা। তো যাই হোক, আপনি যদি 40-50 বছর হয়ে গেছে এরকম যদি কোনো ভাই আপনাকে বিয়ে শাদী করতে চায়, ওয়াইফ আছে বা ওয়াইফ চলে গেছে বা মারা গেছে, এরকম হলে কি চলবে? হ্যাঁ, চলবে। যদি আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে রাখতে চায়, আপনি কি থাকতে পারবেন? হুম। যদি আপনাদের দুইটা সতীনকে এক জায়গায় রাখে, আপনারা কি ঝগড়া বিবাদ করবেন নাকি বোনের মতো মিলে থাকবেন? হ্যাঁ, বড় সতীনে যদি ঝগড়া করে তা আমি কি থাকতে পারবো ওই জায়গায়? আমি তো চেষ্টা করবো মিলেমিশে থাকার জন্য। যাই হোক, আপনারা কি দুই বোনের মতো কি থাকতে পারবেন না? হ্যাঁ, পারবো। ও আচ্ছা। তো যাই হোক, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করে প্রবাসে নিয়ে যেতে চায়, তো আপনি কি প্রবাসে যেতে পারবেন? হুম, পারবো। ও আচ্ছা। তো যাই হোক, আপনার জীবনের দুঃখ কষ্টের কথা কিছু তুলে ধরেন। আপনি কেন আসছেন বা কী আসার বিষয়, আপনার পরিবার কিভাবে চলে, বা আপনি কি করেন, আপনার আম্মু কি করে? আমার আশা হয়েছে ক্যামেরার সামনে আমার দেশে অনেক টাকা যৌতুক দিয়া বিয়ে দেওয়া লাগে, তো এতটা সামর্থ্য আমার মার নাই বিয়ে দেওয়ার জন্য। তাই এই জন্য আপনাদের কাছে আসা হইল। আপনাদের ভিডিও দেখে পরে যোগাযোগ করে এখানে আসলাম। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো যাই হোক, আপনাদের ওইদিকে বিয়ে শাদী গেলে কত টাকার মতো যৌতুক লাগে? যেমন 3 লাখ, 4 লাখ টাকা, 2 লাখ টাকা এরকম লাগে। ও আচ্ছা, এত টাকা যৌতুক লাগে? তো এরকম যৌতুক দেওয়ার মতো তো আপনাদের সামর্থ্য নেই না? না। ও আচ্ছা। তো আপু আপনার কি ফোন আছে? না, আমার ফোন নাই, আমি ফোন ইউজ করি না। বলেন কি, এই যুগে আপনার মতো এরকম সুন্দর, এত কিউট, আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, যে কোনো ছেলে দেখলে তো আপনাকে দেখলে ক্রাশ খাবে। তো যাই হোক, আপনি তারপরেও কোনো ফোন ব্যবহার করেন না, তো ফোনটা কেনার মতো কি সামর্থ্য নেই আপনার? আসলে ধরতে গেলে সামর্থ্য কম আছে, আবার আমার মা দিতে চাচ্ছে না, কইতাছে আমিও তো মেয়ে, ফোন দিলেই খারাপ হয়ে যাবে, এই জন্য ও আরো দেয় না। ও আচ্ছা, বুঝতে পারছি। তো এটা বাস্তব, আপনার আম্মু যেটা কথা বলছে যে অবিবাহিত মেয়ের কাছে একটা ফোন থাকলে অবশ্যই যে কোনো ছেলে আসে নাম্বার চাবে বা প্রেমের প্রস্তাব দিবে। তো যদি আপনাকে কেউ কোনো চাকরি দিয়ে আপনাকে চাকরির কথা বলে যে তোমাকে এত টাকা বেতন দিব, তুমি কি এসে চাকরি করবে? না। কেন করবে না? না, আমি যাবো না, লেগে চাকরি দেওয়ার ভিতরে আবার এই ঝামেলা থাকে অনেক জনের। জি জি, বুঝতে পারছি যে চাকরির ভিতরে অনেক ফায়দা নিতে চায়, হ্যাঁ হ্যাঁ। স্বার্থ ছাড়া কেউ চাকরি বাকরি দিতে চায় না জি। নাকি? তো যাই হোক, আমাদের নাম্বার দিয়ে থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দিয়ে থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ আছে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।